আমি আমার স্বামীর জন্য কিডনি দিতে গিয়েছিলাম, আর যেদিন হাসপাতালে আমাকে নীল গাউনটা পরে অপারেশন থিয়েটারের সামনে বসিয়ে রাখা হলো, ঠিক সেদিনই এক নার্স এসে কাপা কাপা গলে ফিসফিস করে বলল, আপা আপনি ভালো করে নিশ্চিত হয়েছেন তো কিডনিটা আসলে কার শরীরে যাবে? আমি অবাক হয়ে হেসে বলেছিলাম, আমার স্বামীর কাছেই তো, আর কার কাছে যাবে? নার্সটা কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর নিচু গলায় বলল, ফাইলে যে নামটা লেখা আছে সেটা আপনার স্বামীর নাম না, আমার নাম মেহেরিন, বয়স 43 বছর, পুরান ঢাকা সূত্রাপুরে ছোট্ট একটা টিনশেড বাড়িতে থাকি। বাড়িটা বাবার রেখে যাওয়া শেষ স্মৃতি। বাবা মারা যাওয়ার পর ওই বাড়িটা যেন আমাকে আগলে রেখেছিল। জীবনে বেশিরভাগ সময় আমি স্কুলের সামনে দাঁড়িয়ে ডালপুরি, সিঙ্গারা, চটপটি বিক্রি করেছি। রোদের তাপে মাথা ঝিমঝিম করেছে, তবুও দাঁড়িয়ে থেকেছি। শীতের সকালে হাত জমে গেছে, তবুও চুলার আগুন নিপতে দেয়নি, কারণ আমি খুব ছোটবেলা থেকে শিখে গিয়েছিলাম ক্ষুধা কোনো অজুহাত মানে না। আমার স্বামী রাশেদ একটা প্রাইভেট কার চালাতো। মানুষটা সবসময় একটু রাগী স্বভাবের ছিল, খুব কম কথা বলতো, কখনো কখনো এমন ভাবে তাকাতো মনে হতো আমি তার স্ত্রী না, তার বাড়ির কাজের লোক। তবু আমি সংসারটা ধরে রাখার চেষ্টা করেছি, প্রতিদিন নিজেকে বুঝিয়েছি হয়তো আমার স্বামী একদিন বদলাবে। আমাদের একটা মেয়ে আছে, ওর নাম তিশা, এখন ক্লাস 10-এ পড়ে। ওই আমার জীবনের একমাত্র শান্তি। সবকিছু বদলে যেতে শুরু করলো যেদিন রাশেদের কিডনির সমস্যা ধরা পড়ল। প্রথমে তার পা ফুলে যেত, তারপর হাঁটতে কষ্ট হতো, তারপর একের পর এক টেস্ট, হাসপাতাল রিপোর্ট, ঢাকা সরকারি হাসপাতালে সেই লম্বা করিডোর, স্যালাইনের গন্ধ, ক্যান্টিনে বাসি চায়ের গন্ধ, আর অপেক্ষা করতে করতে ক্লান্ত মুখগুলো, সবকিছু এখনো চোখের সামনে ভাসে। ডাক্তার শেষ পর্যন্ত বলল 2টো কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। আমি এক মুহূর্ত দেরি করিনি, বলেছিলাম আমার কিডনি ম্যাচ করলে আমিই দেব। রাশেদ তখনও চুপ ছিল, একবার আমার দিকে তাকিয়ে বলেনি, তুমি এত বড় ত্যাগ কেন করছো? বরং সে তাকিয়েছিল তার মায়ের দিকে, আমার শাশুড়ি রহিমা বেগম। তখন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, এবার অন্তত একটা ভালো কাজ করলি মেহেরিন, এত বছর আমার ছেলের ভাত খাইছিস, এতটুকু তো করতেই হবে। কথাটা এমন ভাবে বলেছিল যেন আমি মানুষ না, ঋণ শোধ করতে বসা কেউ। আমি কিছুই বলিনি, কারণ আমি সবসময় চুপ থেকেছি। যেদিন তিশা ছোট ছিল আর আমি সারাদিন বাজার করে কাজ করে তেল মশলা গন্ধ নিয়ে বাসায় ফিরতাম, সেদিন শাশুড়ি বলতো, আমার ছেলেটার কপালটাই খারাপ, একটা হোটেলের মেয়ে জুটলো কপালে। যেদিন সংসারে টান পড়তো, মেহেরিন সংসার চালাতে জানে না। আর যেদিন রাশেদের শার্টে অন্য কোনো মেয়ের পারফিউমের গন্ধ পেতাম, সেদিন শাশুড়ি হেসে বলতো, পুরুষ মানুষ বাইরে একটু একটু করতেই পারে। আমি চুপ থাকতাম তার কথা শুনে, কিন্তু ভেতরে ভেতরে সব জমিয়ে রাখতাম। মোবাইলে কিছু কল রেকর্ড করেছিলাম, কিছু মেসেজের স্ক্রিনশট রেখে দিয়েছিলাম, কিছু কাগজ লুকিয়ে রেখেছিলাম আলমারির নিচে, কারণ একটা সময়ের পর আমি বুঝে গিয়েছিলাম নিজেকে নিজেই বাঁচাতে হয়। কিডনি দেওয়ার পুরো প্রক্রিয়াটা খুব কষ্টের ছিল। প্রায় প্রতিদিনই হাসপাতালে যেতে হতো, একটার পর একটা টেস্ট, রক্ত নেওয়া, স্ক্যান, ডাক্তারের মাঝে মাঝে এত রক্ত নিত যে হাত নীল হয়ে যেত। তবুও হাসপাতাল থেকে বের হয়ে আবার ঠেলা গাড়ির পাশে দাঁড়াতাম, কারণ সংসার থেমে থাকে না। ওষুধের খরচ, বাসা ভাড়া, মেয়ের কোচিং সব চালাতে হতো। এই সময় হঠাৎ করে রাশেদ বদলে যেতে শুরু করলো অস্বাভাবিকভাবে। হাসপাতালে গেলে ও আমার হাত ধরে বসে থাকতো, ডাক্তারের সামনে বলতো আমার বউ অনেক সাহসী, কখনো চা এনে দিত, কখনো বলতো তুমি না থাকলে আমি বাঁচতাম না। কিন্তু বাসায় ফিরলে আবার সেই আগের মানুষ, ঠান্ডা, দূরত্ব ভরা। একদিন রাতে আমি কাপড় গুছাচ্ছিলাম, হঠাৎ সে বলল, এখন আবার পিছায় যায় না কিন্তু। আমি থেমে গিয়ে জিজ্ঞাসা করলাম মানে? সে বিরক্ত হয়ে বলল, এত দূর আসছো যখন, এত নাটক করো না তো। আমি আস্তে আস্তে বলেছিলাম, আমারও তো ভয় লাগে রাশেদ, আমারও তো অপারেশন হবে। সে হঠাৎ গলা উঁচু করে বলল, ভয় তো আমার পাওয়ার কথা, মরতে তো আমি বসে আছি, তাই না? তারপর বিছানায় শার্ট ছুঁড়ে ফেলে দিয়ে ঠান্ডা গলায় বলল, কিডনি তো একটাই দিবা, এমন তো না যে হৃৎপিণ্ড খুলে নিচ্ছি। কথাটা আমার বুকের কোথাও গিয়ে আটকে ছিল, কারণ সেই মুহূর্তে আমি বুঝেছিলাম সে আমাকে মানুষ হিসেবে দেখে না, শুধু দরকারি একটা শরীর হিসেবে দেখে। প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটেছিল বৃহস্পতিবার বিকেলে। আমি রান্নাঘরে থালা ধুচ্ছিলাম, হঠাৎ দেখি শাশুড়ি একটা হলুদ ফাইল এনে রাশেদের হাতে দিল। ফাইলটা নিতে গিয়ে একটা কাগজ একটু বের হয়ে এলো, সেখানে আমার নাম লেখা, তার নিচে একটা নাম লেখা, রিয়াদ। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, রিয়াদকে? শাশুড়ি সঙ্গে সঙ্গে কাগজটা ভেতরে ঢুকিয়ে ফেললো আর বলল, হাসপাতালের লোকজনের নাম, এত প্রশ্ন করো কেন? আমি চুপচাপ দাঁড়িয়েই রইলাম। রাশেদ কড়া গলায় বলল, সবকিছু বুঝতে হবে এমন কোনো নিয়ম নেই মেহেরিন। সেদিন আর কিছুই বলিনি, কিন্তু রাতে সে গোসল করতে গেলে আমি তার প্যান্টের পকেট চেক করলাম, ভেতরে একটা ছোট্ট কাগজ পেলাম, তাতে লেখা আছে, শুক্রবার সন্ধ্যা 6টা, ধানমন্ডি। রিয়াদের জন্ম সনদ আনতে ভুলবেন না। নিচে রাশেদের নিজের হাতে লেখা। আমার বুকটা ধক করে উঠলো। আমি কাগজটা ছবি তুলে আবার আগের জায়গায় রেখে দিলাম, একটা শব্দও করিনি। পরদিন